অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। তাদের কান আছে, এই কান দিয়ে তারা শোনে না। শোনে ভাল লাগে না, দিনী মজলিসে, কোরআনের মজলিসে বসতে ভালো লাগে না। সময় কম, আমি আপনাদের শেষে কি করতে হবে, আমাদের এই অসুস্থ অন্তরকে সুস্থ করার কি করতে হবে একটা টিপস বলে শেষ করে দেব। এই ধরনের কোরআন শরীফে আরও অনেক কথা বলছেন। আল্লাহ শেষে বলছেন এই ধরনের লোকগুলো দেখতে মানুষ হলেও উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ জন্তু, জানোয়ার হয়ে গেছে। বালহুম আদল, বরং এর চেয়েও অদম হয়ে গেছে। এই দেখতে মানুষ, অথচ এই মানুষ তার বাপকে খুন করে, আবার বাপ মা সন্তানকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে, রাস্তায় মানুষকে খুন করে, নারীকে দর্শন করে। বলেন আছে কি নাই? এটা কেন আছে? সে তখন মানুষ নেই। গর্ব সুরত আদমি ইনসাবুদে বোঝাহেলো মোহাম্মদ একসাবুদে। যদি সুরতের নাম মানুষ হইতো, আকৃতির নাম মানুষ হতো, তাহলে আবু জাহেল আর মোহাম্মদ একই হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জাহেল যেই বংশের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বংশের। দেখতে মানুষ হইলে দেখতে তো একই ছিল, কিন্তু আসলে আকাশ আর পাতাল বেশ কম। বলেন ঠিক না বেঠিক? মানুষ মানুষ হলে সে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ, মানুষ অধম হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। আজকে আমরা মানুষ নাই। একটা আমরা যে রূহ, একটা প্রাণ আছে আমাদের ভিতরে, একটা হলো প্রাণ আর একটা হলো মন বা রূহ। এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আসল রূহটা কিন্তু আছে আকাশে। আমরা যে সিম ব্যবহার করি, এই সিমের সাথে ধরেন টাওয়ারের যদি নেটওয়ার্কের যোগাযোগ না থাকে, আমার মোবাইল কাজ করবে? এটা যদি ভাইরাস দিয়ে হ্যাং হয়ে যায়, এই মোবাইল ভালো অপারেট করা যাবে? করা যাবে না। তেমনিভাবে আমাদের ভিতরে একটা যে প্রাণ আছে, এই প্রাণের আসল প্রাণ হইল হাসের। আচ্ছা, আসল প্রাণ হইল সেই সপ্তম আকাশে আরো সে আছে, সেখানকার একটা ছায়া বা প্রতিবিম্ব আমরা ব্যবহার করি। এজন্য আল্লাহ বলছেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন হলো আসল জীবন, এটা কোনো জীবনই না। আসলে এই ব্যাপারে ওয়াজ অনেক লম্বা, আমি একটু একটু করে কি বলবো। এই জন্য সমাধান হলো, সমাধান কি? ইন্না হাযিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমাদের এই অন্তরের মধ্যেও কিন্তু ময়লা লাগে, এটা জানো? ইন্না হাযিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচা ধরে যায়, এই অন্তরের মধ্যেও ময়লা ধরে যায়। এটা পরিষ্কার করার উপায় কি? পরিষ্কার করার উপায় হলো মৃত্যুর কথা বেশি স্মরণ করো, কোরআনের তেলাওয়াত এবং জিকির করো। তো আশেপাশে মসজিদে নামাজ হবে 7:30টার পরে, অবশ্যই আর মাইক অন রাখা যাবে না। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক কাজে আল্লাহর ভয়। যদি বলেন যে হুজুর ইসলামটাকে আপনি এক শব্দে বলেন, সেই শব্দটার নাম হবে তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করা। যখন আমরা নেক করতে থাকবো, আমাদের মর্যাদা, ইমানি শক্তি বাড়তে থাকবে। মোবাইলে চার্জ দিবেন, মোবাইল ভালো কাজ করবে। আমল হইল চার্জ, চার্জ কমে যাবে, বাতি নিভু নিভু হয়ে যাবে। মোবাইল যেমন চলবে না চার্জ ছাড়া, আমল ছাড়াও একজন মানুষ ইমানদার সুস্থ থাকতে পারে না। তাহাজ্জুদ পড়েন, ঘুম থেকে ওঠেন, যে শক্তি, যে প্রভাব, কথার যে আসর, তাসির পাবেন, অন্য কিছুতে পাবেন না। এই জন্য আমি বলি, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। ব্যাখ্যা করার কোনোটাই সুযোগ হয় নাই, হাদিসেরও না, কোরআনেরও না। তো নেককারদের সাথে থাকেন, দিনী মজলিসে বসেন, একটা টাইম আমি বলবো আধা ঘন্টা 1 ঘন্টা একটু জিকির করেন। এই জিকির আপনার অন্তরকে পরিষ্কার করে দিবে। পরিষ্কার করে যখন ভিতরে ভাইরাস মুক্ত হবে, যখন অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কি বলে এই রোগকে আগে সারাবেন, তারপরে ভিটামিন কাজ করবে। এই ব্যাপারে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা ওলামায়ে কেরাম করবেন। আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে শুনে আমি আমাকে যেন উন্নত করতে পারি, এমন মুসলমান বানাইতে পারি যে আমি বললে আল্লাহ শুনবে, আমি চাইলে আল্লাহ দিবে, আমার নামাজ দ্বারা আমার সব সমস্যার সমাধান হবে। আল্লাহ পাক সেই ধরনের পাকা পরিপূর্ণ মুসলমান আমাদেরকে গড়ে তোলেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হযরত কারবি।